এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রবি এবং এয়ারটেল সিমে কম দামে এমবি গিফট করতে হয়। রবি এবং এয়ারটেল সিমের যে কয়টা প্যাকেজ গিফট করা যায় তা এখানে সাজানো আছে। এর মধ্যে থেকে কিছু পপুলার অফার আছে যেগুলো সবচাইতে বেশি চলে। রবি 25 জিবি 251 টাকা, এয়ারটেল 25 জিবি 280 টাকা, তারপর 30 জিবি 318 টাকা। এছাড়াও এই লিস্টে যতগুলো প্যাকেজ আছে এই সূত্রের মাধ্যমে সকল প্যাকেজই হিট করতে পারবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখব কিভাবে রবি সিমে গিফট করতে হয়। কাজটা খুবই সহজ, জাস্ট মাই রবি অ্যাপে ঢুকবেন, তারপর গিফট অপশন সিলেক্ট করে প্রসেসে ক্লিক করবেন। এটা হলো গিফটের ড্যাশবোর্ড। কাস্টমারকে কতদিন মেয়াদে দিবেন তা এখানে নির্ধারণ করবেন, কত জিবি দিবেন, কত মিনিট দিবেন তা নিচে নির্ধারণ করবেন। কয়দিন মেয়াদে কত জিবি কত মিনিট দিবেন তা নির্ধারণ হয়ে গেলে প্রসেস টু গিফটে ক্লিক করুন। যেই নাম্বারে প্যাকেজ পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিন। তারপর সেন্ড গিফটে ক্লিক করলেই গিফট প্যাক হিট করা কমপ্লিট। এতটুকু ছিল গিফট প্যাক হিট করার নিয়ম। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার দেখিয়ে নিন কিভাবে এই প্যাকেজগুলো গিফট করবেন। 10 থেকে 25 জিবি পর্যন্ত রবি গিফট প্যাক প্রসেস সেম হবে। আমি 25 জিবি গিফট করা দেখাচ্ছি। মাই রবি অ্যাপে গিফট অপশনে যাওয়ার পর ভ্যালিডিটি সিলেক্ট করবেন 7 দিন, এমবি সিলেক্ট করবেন 25 জিবি, মিনিট 0 করে দিবেন। তারপর প্রসেস টু গিফটে ক্লিক করে গিফট করে দিবেন। 7 দিন মেয়াদে 25 জিবির মূল্য আসে 235 টাকা। সেই সাথে মেয়াদ আছে 7 দিন। এই 7 দিন মেয়াদকে 1 মাসে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে? 7 দিন পরে কিন্তু কাস্টমারের এই জিবি চলে যাবে, কিন্তু আমরা যদি 7 দিনের দিন এই সিমে আবার এমবি গিফট করি তাহলে আরও 7 দিন বৃদ্ধি পাবে। এক কথায় এমবি শেষ হওয়ার দিন আবার কিছু এমবি গিফট করে পূর্বের দেয়া এমবির মেয়াদ বাড়াতে হবে। এখন কথা হলো, আপনি তো অনেকগুলো প্যাকেজ হিট করবেন, কিভাবে নির্ধারণ করবেন যে আজকে অমুক সিমের মেয়াদ চলে যাবে, ওর এমবির মেয়াদ বাড়াতে হবে? একসাথে অনেকগুলোর হিসাব করা এবং হিসাব রাখা আমাদের কাছে জটিল হলেও গুগল শিটের কাছে এটা পানির মতো। তাই সবাই গুগল শিটের মাধ্যমে হিসাব রাখবেন। অ্যাপে ঢোকার পর প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ শিট নেবেন। শিট এমন ব্ল্যাঙ্ক থাকবে, সেই শিটটাকে এরকমভাবে সাজিয়ে নেবেন। আমি এখানে কি লেখা লিখে রাখছি এইটাকে একবার পড়ে নেন। অফার হিট করার আগে এরকম শিট বানিয়ে রাখবেন এবং যে অফার হিট করবেন সাথে সাথে এখানে সেটা এন্ট্রি করে ফেলতে হবে। মানে হলো 7 দিন পরে আমাদেরকে মেয়াদ বাড়াতে হবে, সেটা হিসাব রাখার জন্য আমরা এই শিট ব্যবহার করতেছি। বুঝতে পারছেন তো? তাহলে প্রথমে আছে নেম। আমি কাকে অফার দিচ্ছি তার নাম লিখব, আর নাম না জানলে তার কোন নাম্বারে দিচ্ছি সেই নাম্বারটা এখানে লিখে রাখবো। তাকে কত জিবি দিলাম সেটা এখানে এন্ট্রি করব। কোন নাম্বারে গিফট করলাম সেই নাম্বারটা এখানে লিখে রাখবো। তবে নাম্বারের এখানে একটা ইমোজি দিবেন, তারপরে নাম্বার লিখবেন। ইমোজি যদি না দেই তাহলে নাম্বারের আগে জিরোটা কেটে যায়, দেখেন 0 কেটে গেছে। এর জন্য আর কি সামনে একটা ইমোজি দিয়ে তারপরে নাম্বার লিখবেন। এই কোড যদি ছোট বড় করার দরকার পড়ে তাহলে উপরে ABCDর উপর ক্লিক করে আপনারা ঘর সিলেক্ট করে এই ছোট্ট তীরে টানাটানি করে ঘর ছোট বড় করতে পারেন। তারপরে কোনো কোডের লেখাকে ছোট বড় করার জন্য বির উপরে ক্লিক করলে মোটা তাজা হবে এবং এর উপর ক্লিক করলে লেখার কালার চেঞ্জ হবে। আশা করি এই বেসিক জিনিসগুলো আপনি বুঝতে পারেন। যাই হোক, তারপরে আছে হিট তারিখ। আপনি কত তারিখে অফার হিট করলেন সেই তারিখটা এখানে লিখে রাখবেন। এখন থেকে খেলা শুরু। প্রথম কবে মেয়াদ বাড়াবেন এইটা কিভাবে নির্ধারণ করবেন? নীল মার্ক করা অংশে তাকান। আমি 100 MB গিফট করলাম 30 তারিখে, যার মেয়াদ আছে 6 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত এবং এখানে সময়ও দেয়া আছে, দেখেন 5টা 39 মিনিটে এটা মেয়াদ শেষ হয়ে যাবে। আপনাকে অবশ্যই 6 ফেব্রুয়ারি 5টা 39 মিনিটের আগেই এই সিমে এমবি গিফট করতে হবে, তাহলে মেয়াদ বাড়বে। এখন কথা হলো, স্যার আমি তো কাস্টমারের সিমে দেখতে পারবো না যে মেয়াদ কত তারিখ পর্যন্ত আছে, তাহলে আমি কিভাবে বের করব? খুব সহজ, দেখেন 30 তারিখে আপনি অফার হিট করছেন, তাহলে 30 তারিখ 1, 31 তারিখ হবে 2, 1 তারিখ 3, 2 তারিখ 4, 5, 6, 7, 8, 6 তারিখ পর্যন্ত যেতে আমার সময় লেগেছে 8 দিন। আপনারা 8 দিনের হিসাব করবেন, তাহলে হিসাব অ্যাকুরেট হবে। এছাড়াও আপনি যদি আজকের দিন বাদ দিয়ে করেন তাহলে আগামী দিন থেকে ধরেন, যেমন 31 তারিখ হবে 1, 1 তারিখ 2, 3, 4, 5, 6, 7, 6 তারিখ পর্যন্ত যাইতে আমার 7 দিন হচ্ছে।
আজকের দিন সহ ধরলে 8 দিন, আগামীকাল থেকে ধরলে 7 দিন, তবে সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে ক্যালকুলেট করে যেটা বের হয় সেই তারিখটা প্রথম ঘরে এন্ট্রি করবেন। এবার মনে করেন আজকে 6 তারিখ, আমরা 6 দিন পূর্বে এমবিগুলো গিফট করছিলাম। প্রতিদিন আপনাকে এই শীটটা পর্যবেক্ষণ করতে হবে আজকের কোন প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, ধরে নিলাম আজকে 6 তারিখ। আমি এখানে একটা সাজিয়েছি, আপনারা সারা দিন যা হিট করবেন তা এখানে সাজানো থাকবে। তো ধরে নেন আমি এখানে অনেকগুলো প্যাকেজ হিট করছি, এরকম সাজানো আছে। যখন দেখবেন যে আজকে মেয়াদ বাড়াতে হবে, তাহলে ওই নাম্বারটাকে কপি করে নিয়ে মাই রবি অ্যাপে চলে যাবেন। তারপর গিফট অপশন সিলেক্ট করবেন। 7 দিন মেয়াদে 100 এমবি দিয়ে মিনিট 0 করে দিবেন এবং 7 দিন মেয়াদে 100 এমবি এই নাম্বারে গিফট করে দিবেন। এই 100 এমবি গিফট করাতে পূর্বের যতগুলো এমবি ছিল সবগুলোর মেয়াদ আবারও 7 দিন বেড়ে যাবে। এমবি গিফট করার পর সেই সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো দ্বিতীয় ঘরের তারিখ লিখতে হবে। আপনাকে আবার নেক্সট কবে 7 দিন মেয়াদে বৃদ্ধি করতে হবে সেই হিসাব বের করার জন্য। তাহলে 6 তারিখে আমি হিট করলাম, 6 তারিখ হবে 1, 7 তারিখ হবে 2, 8 তারিখ 3, 9 তারিখ 4, 5, 6, 7, 8, 13 তারিখে গিয়ে আমার এই এমবিগুলোর মেয়াদ বৃদ্ধি করতে হবে। এছাড়াও আপনি যদি একদিন বাদ দিয়ে ধরেন আগামীকাল থেকে হিসাব করেন, তাহলে 7 তারিখ হবে 1, 8 তারিখ 2, 9 তারিখ 3, 4, 5, 6, 7। আশা করি মেয়াদের ক্যালকুলেটর সিস্টেম আপনারা বুঝতে পারছেন। এবার আমরা প্যাকেজ হিটের দিকে মনোযোগ দেই। তাহলে 7 দিন মেয়াদে প্রথমে এমবি দিয়ে সেটাকে আরও 3 বার বৃদ্ধি করতে হবে, তাহলে মোট 4 সপ্তাহ হবে। কিভাবে বৃদ্ধি করবেন? জাস্ট একবার হিট করার পর সেই হিট থেকে আগামী 8 দিনের তারিখ আপনারা এখানে এন্ট্রি করে রাখবেন এবং আবারও হিট করবেন। এভাবে মোট 3 বার মেয়াদ বৃদ্ধি করতে হবে। এবার আমরা প্রাইসিংয়ের ব্যাপারটা হিসাব করে নেই। 7 দিন মেয়াদে 100 এমবির দাম আসে মাত্র 10 টাকা। আমাকে মোট 3 বার মেয়াদ বৃদ্ধি করতে হবে, তাহলে 3 10 30 টাকা। এবার ক্যালকুলেটর থেকে দেখুন, মেয়াদ বৃদ্ধি করতে লাগবে 30 টাকা আর আমার প্যাকেজের মূল্য হলো 235 টাকা, মোট 265 টাকা। দেখুন, এবার এই 265 টাকা থেকে যদি আমি 5% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দেই, তাহলে মূল্য হয় 251 টাকা। আশা করি 25 জিবি কীভাবে গিফট করবেন বুঝতে পারছেন। আপনি যদি 25 জিবি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে 10 জিবি থেকে 25 জিবি পর্যন্ত গিফট করতে পারবেন। 10 জিবি থেকে 25 জিবি পর্যন্ত একই সূত্রে গিফট করতে হয়। তার রেগুলার মূল্য কত আসে এবং ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে কত হয় এখানে সুন্দরভাবে সাজানো আছে, জাস্ট আপনারা মিলিয়ে নেবেন। তবে 40 এবং 50 জিবি প্লাস যে জিবি আছে এই জিবিগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম। 40 জিবি কীভাবে কম দামে গিফট করবেন দেখে নিন। প্রথমে 7 দিন মেয়াদে 25 জিবি গিফট করে দিবেন, তারপর আবার 7 দিন মেয়াদে 15 জিবি দিবেন। এই হলো মোট 40 জিবি। তারপর 100, 100, 100 এভাবে মোট 3 সপ্তাহে 300 এমবি গিফট করে এই এমবিটাকে 1 মাস কন্টিনিউ রাখবেন। 50 জিবি গিফট করা আরও সহজ, জাস্ট 25 জিবি 25 জিবি 2 বার গিফট করে দিবেন। তারপর থেকে 3 সপ্তাহ 100 এমবি 100 এমবি করে গিফট করে 1 মাস কন্টিনিউ করবেন। এই ছিল রবি গিফট প্যাক। এবার দেখে নিন এয়ারটেল সিমে কিভাবে গিফট করবেন। এয়ারটেল সিমের 30 জিবি পর্যন্ত গিফটের যে প্রসেস আছে তা রবির সূত্র অনুযায়ী দিতে হবে। এক কথায় এয়ারটেলের 10 জিবি থেকে 30 জিবি পর্যন্ত রবির সূত্র অনুযায়ী গিফট করতে হবে। ব্যতিক্রম ধর্মী আছে 40 জিবি 50 জিবি 60 জিবি। 40 জিবি কীভাবে গিফট করবেন? মাই এয়ারটেল অ্যাপ থেকে প্রথমে 25 জিবি দিবেন, তারপরে 15 জিবি দিবেন। এই দুইটা দেয়া শেষ হওয়ার পর তার নাম্বারটা সেভ করে রাখবেন এক্সেল শিটে। তারপরে 7 দিন 7 দিন 7 দিন করে মেয়াদ বাড়াবেন। এক কথায় একই দিনেই 40 জিবি গিফট করতে হবে। তারপরে আছে 50 জিবি। 50 জিবি গিফট করা খুবই সহজ, জাস্ট 25 জিবি 25 জিবি একদিনে গিফট করে দিবেন। মোট 50 জিবি হলো। তারপরের থেকে 7 দিন 7 দিন 7 দিন করে 3 বার মেয়াদ বাড়ায় দিবেন। তারপর দেখে নিন 55 জিবি কীভাবে গিফট করবেন। প্রথমে 30 জিবি দিবেন, একই সময়ে আবার 25 জিবি দিবেন, তাহলে মোট 55 জিবি হলো। এই 55 জিবিকে পরে আবার 7 দিন 7 দিন 7 দিন করে মেয়াদ বাড়াবেন। সর্বলাস্টে আছে 60 জিবি কীভাবে গিফট করবেন। এটা খুবই সহজ, জাস্ট 30 জিবি 30 জিবি 2 বার গিফট করার পর 7 দিন 7 দিন করে মেয়াদ বাড়ায় দিবেন।
রবির সাথে এয়ারটেলের গিফটের একটু পার্থক্য হলো এয়ারটেলে 7 দিন মেয়াদে 100 এমবি দেওয়া যায় না, মিনিমাম 300 এমবি দিতে হয়। 300 এমবি 7 দিন মেয়াদে 25 টাকা কাটবে, তাহলে 3×25-এ 75 টাকা যাবে আপনার রিনিউ করতে। এই ছিল রবি এবং এয়ারটেল সিমের কমপ্লিট গিফট প্যাকের ভিডিও। আমাদের থেকে সাপোর্ট নেওয়ার জন্য আমাদের অফিসিয়াল গ্রুপগুলোতে জয়েন থাকবেন। ফেসবুক গ্রুপে আপনার যে কোনো সমস্যা লিখে পোস্ট দিলে তার সমাধান পেয়ে যাবেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে ফ্রিতেই সকল আপডেট পেতে পারেন। ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, এখান থেকে জয়েন হয়ে নেবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার প্রিয় মেম্বার্সদেরকে অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।